আচ্ছা, আমরা যখন দেখি তোমার আঁকাগুলো, কমপ্লিট ওয়ার্কটা দেখি, তার পিছনের গল্পটা একটু শুনি। মানে একটা আঁকা শুরু করার আগে তুমি নিজেকে কিভাবে তৈরি করো? কি ভাবো? দেখো, আলাদা করে ভাবার ভাবি না সেভাবে আলাদা করে, মানে খুব ভাবতে হয় না। যেহেতু আমি ফ্রি হ্যান্ড কাজ করি, হুম, সেক্ষেত্রে ধরো যেখানে কাজ করতে গিয়েছি আমি জানি যে আমার সাথে যোগাযোগ করছে, সে এটা জেনেই যোগাযোগ করে, বা আমি তাকে এটা বুঝিয়ে দিই যে আগে আমার কাজগুলো তাকে দেখতে হবে আমি কেমন কাজ করি। এবার আমি যে ফ্রি হ্যান্ডে কাজ করি, এবার আমাকে সে আহ, কাজ করতে গিয়ে বললো যে ঠিক আছে, এখানে একটা বিবেকানন্দ ছবি এঁকে দাও। কেন? তুমি তো ভাই দেখেছো যে আমি কি আঁকি। তাহলে এ সমস্ত কথা হয়েই যাবে। এবারে আমার কাজ মূলত ফ্রি হ্যান্ড। হ্যাঁ, এবারে থিম হতে পারে। তুমি আগে বলতে পারো যে ভাই আমার থিমটা কিশলয়, বা আমার থিমটা সহজ পাঠ, বা এবং যারা এই এগুলো পছন্দ করে, তারা কিন্তু এটা একটা গ্রাম বা মাটির ছোঁয়া থাকবে এরম বিষয়গুলো ভেবেই পছন্দ করে। তো যেহেতু আমার কাজ ফ্রি হ্যান্ড, এবং এখানে ভুল বলে আমি কিছু মনে করি না, মানে ভুলটাও ঠিক করা যেতে পারে আমার কাজের মধ্যে। তো আলাদা করে খুব প্রস্তুতি নিতে হয় না। গেলাম, দেখলাম ও আচ্ছা এমনটা, ঠিক আছে শুরু করে দিই। এখানে কলকাতার থিম হবে, সে আমি ক্লায়েন্ট বলে দেয় যে ঠিক আছে ধরো তুমি এখানে দক্ষিণেশ্বর মন্দির বা এখানে হাওড়া ব্রিজ, এই আমি আগে জিজ্ঞেস করি। আমি এটা মনে করি আগে তিতা পরে মিঠা। হ্যাঁ, যে আগে তুমি সব কথা বলে নাও, কেন করা হয়ে গেলে তো ভাই তোমাকে তো এখানে দক্ষিণেশ্বর বানাতে বলিনি। হুম, আমি এই শেষ কাজটা করার সময় বললাম যে আপনার কী কী ক্রাইটেরিয়া আছে বা কী কী আপনার দরকার এখানে, সে আমাকে লিস্ট করলো, ভাই আমার এইগুলো দরকার। ঠিক আছে, এইগুলোর সাথে আমি যেহেতু আলপনাটাকে মার্চ করবো, হ্যাঁ ঠিক আছে করো, ব্যাস, কাজ হয়ে গেল। তো আলাদা করে প্রচুর ভাবনা চিন্তা করতে হয় না ফ্রি হ্যান্ড কাজের ক্ষেত্রে। হুম।